গৌরনগর পঞ্চায়েত সমিতির স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে। নির্বাচন পরবর্তী নতুন পঞ্চায়েত সমিতি গঠন হবার পর প্রথমবার এই স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষ্মী নম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, কমিটির সচিব বিজন চৌধুরী, অতিরিক্ত বিডিও তাজিম চাকমা সহ স্ট্যান্ডিং কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণ। রাজ্যের মোট 58টি ব্লকের মধ্যে একমাত্র গৌরনগর ব্লক যেখানে 2024 সালে ত্রিস্তর পঞ্চায়েতের 100% আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফল নজির স্থাপন করছিল কংগ্রেস দল। 13 আসন বিশিষ্ট গৌরনগর পঞ্চায়েত সমিতির 8টি আসনে কংগ্রেস দল এককভাবে জয়লাভ করে। পরে বাকি 2টি আসনে সিপিআইএম এবং 3টি আসনে শাসক বিজেপি দলের প্রার্থীরা জয়লাভ করেছিল। অপরদিকে গৌরনগর ব্লকের 20টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 15টি গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে যায়। 2024 সালের 23শে আগস্ট গৌরনগর ব্লক প্রাঙ্গণে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন লক্ষ্মী নম এবং ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ বদরুজ্জামান শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে মোহাম্মদ বদরুজ্জামান জানান যে 30 বছর পূর্বে গৌরনগর ব্লকের জন্ম হয়েছিল। গৌরনগর ব্লকের জন্মের পরেই প্রথম কংগ্রেস দল এককভাবে গৌরনগর ব্লক দখল করেছে। বিগত দিনে যেভাবে দুর্নীতি স্বজন পোষণ করা হয়েছে, কংগ্রেস তা করবে না। কংগ্রেস মানুষের জন্য কাজ করবে। গোটা রাজ্য গৌরনগর ব্লককে একটি মডেল ব্লক করা হবে বলেও তিনি ঘোষণা দিয়েছিলেন। মূলত সেই প্রতিশ্রুতিকে সামনে রেখেই উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রেখেছে গৌরনগর পঞ্চায়েত সমিতি। স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল। প্রপার্টি, এডুকেশন, এগ্রিকালচার, ফিশারিজ, চাইল্ড ডেভেলপমেন্ট এবং এডুকেশন, এআরডি পর্যালোচনা সভা। আমরা এখন পর্যন্ত কি কাজ করেছি, কি বেনিফিশিয়ারিরা যে সিলেকশন হয়েছে, বেনিফিশিয়ারিরা কি আর্থিক সহায়তা পেয়েছে কিনা, এবং বর্তমানে যে ধান ক্রয় চলছে, কত মেট্রিক টন ধান ক্রয় হয়েছে, এই ব্যাপার নিয়ে আমরা আজকে পর্যালোচনা হয়েছে এবং খুব ভালোই আলোচনা হয়েছে। এখানে স্ট্যান্ডিং কমিটির সমস্ত সদস্যবৃন্দরা ছিলেন, লাইন ডিপার্টমেন্টের সব সদস্যরাও ছিলেন এবং তারা বিস্তারিতভাবে রিপোর্ট সমিতির স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে উপস্থাপন করেছেন। মিটিংয়ে আমাদের সচিব বিজন চৌধুরী উনিও ছিলেন, এডিশনাল বিডিও তাজিম চাকমা উনিও ছিলেন এবং লাইন ডিপার্টমেন্টের অন্যরা ছিলেন এবং সেটা আমরা মাইনস আকারে নিয়েছি এবং এটা 2-1 দিনের ভিতরে সেই মাইনসটা বার হবে। প্রায় 1700 ফ্যামিলি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, হাঁস, মুরগ, ছাগল বা গরু যারা মারা গেছে, তাদেরকে আর্থিক সহায়তা করা, এটা ডিপার্টমেন্টের কাছে পাঠানো হয়েছে। ডিপার্টমেন্টের তরফ থেকে অর্থ আসলেই তাদেরকে পেমেন্ট করা হবে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রায় 5000 পরিবারকে আমরা 1000 টাকা করে দিয়েছি এবং সেন্ট্রাল রেজিস্টারের শেয়ার আসলেই তাদেরকে বাকি টাকা দেওয়া হবে। ফিশারি ডিপার্টমেন্টের আমরা প্রায় 100-150 পরিবারকে আমরা কাউকে 3400 টাকা, কাউকে 2500 টাকা করে আমরা দিতে পেরেছি। এখানে এসসি, এসটি, ওবিসি সব রেশিও মেনটেন করি এই টাকাটা প্রদান করা হয়েছে। এবং বিকলাঙ্গ, দিব্যাঙ্গ যারা আছে তাদের জন্য 140 জন মতন, 140 জনের মতন স্যাংশন হয়েছে, যারা মাসে 2000 টাকা করে পাবেন, যেটা সিডিও সুপারভাইজারের তরফ থেকে রিপোর্ট পেয়েছি। এটা একটা আমরা অনুষ্ঠান করে আমরা তাদেরকে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, স্যাংশন লেটারটা আমরা ওদের কাছে উপস্থাপন করে দেবো। বেনিফিশিয়ারি হিসাবে আমরা প্রায় 600 পোলট্রি, 600 মুরগের বাচ্চা এখন পর্যন্ত আমরা বেনিফিশিয়ারি 10টা করে দিয়েছি, আর 300 হাঁসের বাচ্চা, 300 বেনিফিশিয়ারিরে আমরা হাঁসের বাচ্চা দিয়েছি, যেটা আইডি ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের দেওয়া হয়েছিল। এটা নিয়ে আলোচনা হয়েছে। বেনিফিশিয়ারি পাই, এখনও কিছু বেনিফিশিয়ারি পাননি, বাচ্চাটা ছোটো আছে এই ব্যাপারে। এআরডি ডিপার্টমেন্টের যে গো প্রযোজন কেন্দ্র বা আপনার সাব সেন্টার, ভেটেরিনারি সাব সেন্টার, এটা আমরা কিছু জায়গা এআরডি ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যালটমেন্ট আছে, ওই জায়গাতে তাদের গোল বানিয়ে স্টাফ দেওয়া হয়। কারণ আমাদের বিশাল এলাকায় দেখা গেছে মাত্র 2 জন স্টাফ, এর মধ্যে একজন সম্প্রতি অসুস্থ আর একজন আছে। একজনের দ্বারা এত বিশাল এলাকা
মেনটেন করা যায় না, যাতে এখানে স্টাফ বেশি দেওয়া যায়, তার জন্য মাননীয় মন্ত্রীর কাছে আমরা আজকে রেজলিউশন